সিটকিরি লাগাইয়া বাহির থেকে সিটকিরি লাগাইয়া ডাক দেয়া বলে রে মোল্লা তোমার বডিটা বড় সুন্দর, তোমার চাহনিটা বড় সুন্দর, তুমি নিষ্মুখ হইয়া যাও, আমি তোমার প্রেমে হাবুডুবু খাইয়া ফেলছি। হে যুবক, তুমি যদি চাও, এখানে কেউ নাই, আমাকে তুমি একজন পুরুষ হিসাবে আমাকে পরিতৃপ্ত করবা, আমি নারী হিসাবে পরিতৃপ্ত হব। যদি তুমি আমাকে পরিতৃপ্ত করো, তাহলে আমি তোমাকে এই যে দেখতেছো দামি দামি যা বালাখানা টাকা পয়সা যা দেওয়া দরকার আমি সব তোমাকে দিব, একমাত্র শুধু আমাকে একটু সময় দাও। আল্লাহর বান্দা তলবে আলেন কান্দে আর ডাক দিয়ে বলে মাওলা রে, এ মাওলা আমার তো দারুল হাদিসের ক্লাসগুলো চলে যাইতেছে রে মাওলা, এ মাওলা আমারে একটু বুদ্ধি দাও, আমারে একটু জ্ঞানটা বাড়ায়া দাও। আল্লাহর বান্দা এবারে অটোমেটিক একটা বুদ্ধি এসে পড়ছে, ডাক দিয়ে বলে রে, এ মহিলা ঠিক আছে তুমি যাহা মনে চাই তাহাই করবা। বলে হ্যাঁ আমার মন চাইছে আমি রাজার মেয়ে ছবি করতে পারবো। বলে হ্যাঁ ঠিক আছে, আমি একটু 2 নম্বর যাবো, মানে টয়লেটে যাবো, আমার একটু দেখায়া দাও। এবারে আল্লাহর বান্দা টয়লেটের মধ্যে গেছে বাবা। এবারে টয়লেট তো বের হয় না, 2 নম্বর বের হয় না, কত জোড়াজুড়ি কত রকমের পারাপারি করার পর সামান্য একটু মল, সামান্য একটু পায়খানা যখন বের হয়ে গেছে বাবা, এই সামান্য পায়খানা শরীরের মধ্যে লাগাইয়া এবারে বাম হাত দিয়া ওই টয়লেটের নিচ থেকে একটু পানি উঠাইয়া পুরা শরীর জামাটাকে গন্ধই দ্বারা পরিপূর্ণতা লাভ করাইছে বাবা। কন্যা সুবহানাল্লাহ। এবারে যখন দরজা খুলছে, নারীর কাছে যখন আসছে, ডাক দিয়ে বলে ডায়ুস, এ ডায়ুস হুজুর, তোমার মতো হুজুর দরকার নাই। এই কথা বলিয়া সমাজের মধ্যে অনেক মা বোন আছে দেখবেন, হুজুর দিয়া যদি বিবাহের সম্বন্ধ যায়, হুজুর দিয়া যদি বিবাহের প্রস্তাব যায়, ওই সময় ওই নারীরা সেই ডাকে মানে না। কথা বলেন মুসলমান, ঠিক হবে ঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরা রে, এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা এবারে টয়লেটের পানি টয়লেটের মল লাগাইয়া ওই নারীর কাছে যখন আত্মসমর্পণ করলেন, নারী ডাক দিয়া বলে না, আমি এমন ডিসগাস্টিং মৌলবী দ্বারা আমি এমন কাজ করাবো না, যাও যাও তাড়াতাড়ি বের হয়ে যাও। আল্লাহর বান্দা এবারে খুশি মনে আবার লজিং বাড়ি গেছে, দৌড়ায় যাইয়া সুন্দর করে গোসল বানাইয়া আবার দারুল উলুম দেওবন্দের হাদিস পড়ার জন্য রওনা হয়েছেন। রওনা হওয়ার পর ঠিক এরকম পর্যায়ে কিছু ক্লাস তার চলে গেল বাবা। কারণ ভালো ছাত্র যদি উস্তাদের সামনে যদি না বসে, ভালো ছাত্র যদি উস্তাদের কাছে যদি না পায়, উস্তাদ কিতাব পড়ায় মজা পায় না। আল্লাহর বান্দা এবার চেতাচেতি করছে যে উস্তাদ কিছুক্ষণ পরে বাবা মাদ্রাসার ঘন্টায় বেল পড়তেছে, মাদ্রাসায় ছুটি। এই এক মুহূর্তে আল্লাহর বান্দা যখন দাওরা ক্লাসের পিছনের বেঞ্চে যখন বৈশা গেছে, আমার আল্লাহ তাআলা ওই পায়খানার ওই মলগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো খুশবু বানাই নাই বাবা, জান্নাতের খুশবু বানাইয়া আল্লাহর বান্দার দেহটাকে ভরপুর করে দিছে। কওয়া যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবার আমার ভাইরা রে, এই কথা বলার পর আল্লাহর বান্দা এবারে উস্তাদ ছুটি দেওয়ার আগ মুহূর্তে জিগাই বাবা এরকম সুগ্রাণ কোথায় থেকে আসে রে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর, হুজুর গো, আমাদের রুমে তো এরকম গ্রান্ডা পাওয়া যাচ্ছে। উস্তাদ যখন নির্ণয় না করতে পারতেছে, একজন একজন করে ডাকতেছে। ডাকার পর এবারে ওই পিছনের বেঞ্চে যে ছাত্রটা বসে, বেঞ্চের লোকে মাথা লাগাইয়া চোখের পানি ফালাইয়া যখন কাঁদতেছে, কান্দার পর আল্লাহর বান্দা উস্তাদ ডাক দিয়ে বলে বাবা রে,
তুমি কেন কান্দো? ওই সময় আল্লাহর বান্দা বুঝতে পারছে যে মনে হয় পরিশেষে আমিও ধরা পড়ে গেলাম। বলে কেমনে ধরা পড়লাম? বলে আমার শরীর থেকে মলের গন্ধ বের হইতেছে, আর এইটা আমার উস্তাদ সুগ্রাণ বানাইয়া আমাকে এরকম ভাবে মনে হয় তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আল্লাহর বান্দা এবারে ওই বান্দার কাছে যাইয়া যখন নাকটা লাগাইছে, নাকটা লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার শরীর থেকে গ্রানগুলো উস্তাদ পেয়ে গেছে। এবারে উস্তাদ ডাক দিয়ে বলে, বাবা রে, এ বাবা, এই সুগ্রাণ তুমি কোথায় পাইলে?